আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। প্রিয় দর্শক, আমরা আমাদের সন্তানদের সাথে এই চারটি আচরণের কোনো একটি আচরণ করি কিনা। ১ নাম্বার, তাকে কারণে অকারণে বকাঝকা করা। ২, তাকে অন্য কোনো বাচ্চার সাথে তুলনা করা। ৩, তুই কিছুই পারিস না এই কথা তাকে বারবার বলা। ৪, রাগের মাথায় তাকে গালাগালি করা অথবা মারধর করা। যদি আমরা এই চারটি আচরণ করে থাকি তাহলে মূলত আমরা আমাদের সন্তানদের সাথে টক্সিক আচরণ করছি। এখন প্রশ্ন হচ্ছে যে টক্সিক আচরণ কাকে বলে? টক্সিক আচরণ বলা হয় এমন কিছু কাজ করা যা সন্তানদের মনের মধ্যে দাগ ফেলে, তাকে কষ্ট দেয় এবং তার আত্মবিশ্বাস নষ্ট করে দেয়। হতে পারে আমরা এই কাজগুলো নিজেদের ইচ্ছাকৃতভাবে করি না, নিজেদের অজান্তেই করি, কিন্তু এই টক্সিক আচরণগুলোর কারণে আমাদের সন্তানদের স্থায়ীভাবে কিছু ক্ষতি হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই আচরণগুলো কেন করি? দেখুন, আমাদের সাংসারিক জীবনের ক্ষেত্রে বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে নানান সমস্যা থাকতে পারে, চাকুরি ক্ষেত্রে সমস্যা থাকতে পারে বা ব্যবসার ক্ষেত্রে সমস্যা থাকতে পারে। এই জায়গাগুলোতে সমস্যার কারণে আমাদের ভেতর যে এক ধরনের হতাশা বা ক্ষোভ তৈরি হয়, এগুলোরই আমরা বহিঃপ্রকাশ ঘটাই সন্তানদের সাথে এই টক্সিক আচরণগুলো করি। হতে পারে এটা আমরা ইচ্ছাকৃতভাবে করি না, কিন্তু নিজেদের অজান্তে হলেও আমরা এই আচরণগুলো করে সন্তানদের স্থায়ী ক্ষতি করে ফেলি। এখন বিষয় হচ্ছে যে আমাদের এই টক্সিক আচরণগুলো আমাদের সন্তানদের উপর কি কি প্রভাব ফেলে বা কি কি ক্ষতি করে। বেশ কয়েকটি ক্ষতি করে। ১ নম্বর যে ক্ষতিটা করে যে আমাদের সন্তানদের মধ্যে কনফিডেন্স বা তাদের আত্মবিশ্বাসকে সম্পূর্ণ নষ্ট করে দেয়। ২, তাদের মধ্যে ভয় বা অ্যাংজাইটি তৈরি করে। ৩, তাদের মনের মধ্যে এই ধারণা বাড়তে থাকে যে আমি ভালো না বা আমি কিছুই ভালো করতে পারবো না। ৪, তাদের মনের ভেতর রাগ, ক্ষোভ, হতাশা এগুলো দানা বাঁধতে থাকে। একসময় এগুলোই বিস্ফোরিত হয়ে এগুলোর বহিঃপ্রকাশ ঘটে। আর সব থেকে মারাত্মক বিষয় হচ্ছে এই প্রত্যেকটা সমস্যায় খুবই সম্ভাবনা আছে যে জীবনের শেষ দিন পর্যন্ত তাদের ভিতরে সমস্যাগুলো থেকে যাবে। সর্বশেষ বিষয় হচ্ছে যে এই সকল ক্ষেত্রে একজন পিতামাতা হিসাবে আমার জন্য ইসলামের পক্ষ থেকে কি নির্দেশনা রয়েছে। দেখুন, ইসলাম সকল ক্ষেত্রেই আমাদেরকে এই নির্দেশনা দিচ্ছে যে আমরা যেন প্রত্যেকের সাথে ইহসান করি, তার সাথে যেন ভালো আচরণ করি, উত্তম আচরণ করি। বিশেষ করে সন্তানদের ক্ষেত্রে উত্তম আচরণ করা এবং তাদেরকে স্নেহ করার ক্ষেত্রে ইসলাম সর্বাধিক গুরুত্ব দেয়। আবু দাউদ শরীফের ৪,৯৪৩ নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে ইরশাদ করছেন যে লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারিফ হাক্কা কাবীরিনা। ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে ব্যক্তি আমাদের ছোটদেরকে স্নেহ করলো না, তাদের প্রতি দয়া করলো না এবং আমাদের বড়দের যে অধিকার সে অধিকার সম্পর্কে জানলো না। দেখুন, এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল স্পষ্টভাবে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে ছোটদেরকে স্নেহ করতে হবে। সহিহ ইবনে মাজার ৩৬৭১ নম্বর হাদিসের মধ্যে ইরশাদ হচ্ছে যে আকরিমু আওলাদাকুম ওয়া আহসিনু আদাবাহুম। তো তোমরা তোমাদের সন্তানদেরকে সম্মান করো এবং তাদেরকে উত্তম শিষ্টাচার শিক্ষা দাও। দেখুন, আমরা যদি এই টক্সিক আচরণগুলো আমাদের সন্তানদের সাথে করি তাহলে তাদেরকে উত্তম শিষ্টাচার কিভাবে আমরা শিক্ষা দেব? উত্তম শিষ্টাচার শিক্ষা দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম করণীয় হচ্ছে আমাদের আচরণগুলো উত্তম শিষ্টাচার ভুক্ত হওয়া। আবার ইমাম বুখারীর আদাবুল মুফরাদের ৩৭৬ নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে কানা আরহামান নাসি বিসবিয়ান আল আয়াল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটদের প্রতি সর্বাধিক স্নেহশীল ছিলেন, ছোটদের প্রতি এবং পরিবারের প্রতি সর্বাধিক স্নেহশীল এবং দয়াশীল ছিলেন। তো আমাদের জন্য করণীয় হচ্ছে যে সন্তানদের সাথে এই টক্সিক আচরণগুলো না করা, তাদের প্রতি স্নেহশীল হওয়া, তাদের প্রতি মমতাবান হওয়া। এখন আমরা ইসলামের নির্দেশনা অনুসারে প্র্যাকটিক্যালি কি কি করতে পারি? ১, আমরা সচেতন হতে পারি। সচেতন হব যেন কোনোভাবে আমাদের রাগ বা ক্ষোভ তাদের উপর কোনোভাবে বাজে কোনো প্রভাব না ফেলে। ২, আমরা শান্ত থাকতে পারি। যখনই কোনো পরিস্থিতি তৈরি হবে তো রাগকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে শান্তভাবে সেটাকে সমাধান করা। ৩, আমরা তাদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে পারি। আমরা তো তাদেরকে ভালোবাসি, কিন্তু কখনো কখনো এই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানো এটাও খুব দরকারি হয়ে পড়ে, এটাও খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। ৪,
আমরা তাদের কথা শুনতে পারি যে কোনো পরিস্থিতিতে, যে তাদের কোনো একটা সমস্যা, কেন তারা তাদের পড়ার মধ্যে মনোযোগ দিতে পারছে না, কেন তাদের ভালো লাগছে না কিছু, আমরা যা বলছি সেটা কেন তারা শুনছে না, এই ক্ষেত্রে তাদের বক্তব্য কি সেটা আমরা শুনতে পারি। আর সর্বোপরি আমরা ইসলামের নির্দেশনা অনুসারে তাদেরকে বড় করার ক্ষেত্রে দয়া, স্নেহ এবং সবর বা ধৈর্য ধারণ করে তাদেরকে বড় করার জন্য চেষ্টা করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজ এইটুকুই। আগামীতে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لا تحسب أن الدين بعيد عن حب وحياة، وبهجرك للدين ستحيا تعشق ما قلبك يهوى، أو أن الأيام ستحلو وترى الدنيا شط نجاة. دينك بحر من آمال شط لجميل الأحلام، ليس الدين كما تخشاه ذا ممنوع ذاك حرام، فالإسلام جميل حقا هذا ليس هو الإسلام.